একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এবার থেকে সমস্ত পড়ুয়া পেতে চলেছে ইউনিক একাডেমিক আইডি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। এক দেশ এক পড়ুয়া এই ধারণাকে সামনে রেখে তৈরি হচ্ছে আপার আইডি, APAAR, আপার আইডি। এই আপার আইডি নিয়ে গুরুত্ব, নোটিফিকেশন সহ বিশ্লেষণ আমরা আগের ভিডিওতেই করেছি। তো এই ভিডিওতে জানবো যে এটা কেন করা হচ্ছে এবং এর সুবিধাগুলো কী কী। এই 12 সংখ্যার আপার আইডিতে একজন পড়ুয়ার শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ তথ্য ডিজিটালভাবে যুক্ত থাকার ব্যবস্থা করা হচ্ছে। বাই দ্য ওয়ে, যারা এখনও পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আপার আইডি আসলে কী? এই আইডিতে কী কী তথ্য থাকবে, ছাত্রছাত্রীদের কী কী সুবিধা হবে, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই পুরো প্রক্রিয়ায় স্কুলের শিক্ষকদের কাজ কতটা বাড়বে। আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় পুরো বিষয়টি আমরা জেনে নেব। তাহলে আপার আইডি কি? প্রথমে জেনে নেওয়া যাক আপার আইডি কি। আপারের পূর্ণ রূপ হলো অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এটি একজন শিক্ষার্থীর জন্য একটি ইউনিক 12 ডিজিট একাডেমিক আইডি, যার মাধ্যমে তার শিক্ষা জীবনের বিভিন্ন তথ্য, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে তথ্য, সেগুলো ডিজিটালভাবে সংযুক্ত ব্যবস্থাপনা করার লক্ষ্য রয়েছে। অর্থাৎ একজন পড়ুয়ার শিক্ষা জীবনের বিভিন্ন পর্যায়ের একাডেমিক রেকর্ডের নির্দিষ্ট আইডির সঙ্গে যুক্ত থাকবে। এই আইডিতে কী কী তথ্য থাকতে পারে? এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আপার আইডির সঙ্গে কী ধরনের একাডেমিক রেকর্ড যুক্ত হতে পারে। প্রথমত, স্কুল ও কলেজের শিক্ষাগত রেকর্ড। একজন শিক্ষার্থী কোথায় পড়েছে, কোন পর্যায়ে পড়াশোনা করেছে, এই ধরনের একাডেমিক ইনফরমেশন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত হতে পারে। দ্বিতীয়ত, মার্কশিট ও রেজাল্ট। শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষার ফলাফল ও একাডেমিক রেকর্ড ডিজিটালভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আপনারা হয়তো দেখেছেন ডিজি লকার যেভাবে অটোমেটিক ফেচ হয়ে যায়। তৃতীয়ত, ডিগ্রি, ডিপ্লোমা এবং সার্টিফিকেট। উচ্চশিক্ষার বিভিন্ন যোগ্যতার নথিও ডিজিটালভাবে সংযুক্ত হতে পারে এবং ডিজি লকারের মতো ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সেগুলি অ্যাক্সেস করার সুবিধা থাকতে পারে। চতুর্থত, পুরস্কার ও বিভিন্ন অর্জন। খেলাধুলা, অলিম্পিয়াড, অন্যান্য শিক্ষাগত ও সহপাঠক্রমিক অর্জনের তথ্যও ডিজিটাল একাডেমিক প্রোফাইলে অংশ হতে পারে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, একাডেমিক ক্রেডিটস। বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষার্থী কত ক্রেডিট অর্জন করেছেন, তার একাডেমিক ক্রেডিট রেকর্ডের সঙ্গে এই ব্যবস্থা সংযোগ থাকতে পারে। তাহলে আপার আইডির সুবিধাগুলো কি? এবারে যে সুবিধার কথায়, দ্রুত একাডেমিক ভেরিফিকেশন। ধরুন কোনো শিক্ষার্থী ভবিষ্যতে চাকরি বা উচ্চশিক্ষার জন্য আবেদন করলেন, তখন তার শিক্ষাগত যোগ্যতা নথি যাচাই করার প্রক্রিয়া আরও সহজ এবং ডিজিটাল হতে পারে। এর ফলে জাল সার্টিফিকেট বা ভুল তথ্য শনাক্ত করার ক্ষেত্রে সুবিধা হতে পারে। কাগজপত্রের ঝামেলা কমবে। আমাদের কাছে অনেক সময় গুরুত্বপূর্ণ মার্কশিট বা সার্টিফিকেট হারিয়ে যায়, কিন্তু একাডেমিক রেকর্ড যদি ডিজিটাল ব্যবস্থায় সংরক্ষিত থাকে, তাহলে ভবিষ্যতে নথি যাচাই ও অ্যাক্সেসের ক্ষেত্রে সুবিধা হতে পারে। এই প্রসঙ্গে বলে রাখি, অনেক বছর ধরে আমরা বলে আসছি, যে কোনো তথ্য আপনারা ক্লাউড স্টোরেজে রাখবেন, সেটা গুগল ড্রাইভ হোক বা এক্ষেত্রে ডিজি লকার হোক, তাহলে যে কোনো জায়গায় সহজে অ্যাক্সেস করতে পারবেন। তো এক্ষেত্রে কাগজের উপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল একাডেমিক রেকর্ডের দিকে এগোনোর একটি বড় পদক্ষেপ হতে পারে আপার। স্কুল বা প্রতিষ্ঠান পরিবর্তনে সুবিধা। ধরুন একজন শিক্ষার্থী পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে চলে গেল, অথবা এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হলো। সেক্ষেত্রে একাডেমিক রেকর্ডের নির্দিষ্ট ইউনিক আইডির সঙ্গে যুক্ত থাকলে শিক্ষাগত তথ্য ব্যবস্থাপনা আরও সহজ হতে পারে। কিন্তু শিক্ষার্থীদের তো ব্যাপারগুলো বোঝা গেলো, এবার শিক্ষকদের চিন্তা তাহলে কোথায়? এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপার আইডি যেমন সুবিধা রয়েছে, তেমনি স্কুল স্তরে ডেটা ব্যবস্থাপনা এবং তথ্যের নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষার্থীর তথ্য সংগ্রহ, তথ্য যাচাই, আইডি সংক্রান্ত কাজ, একাডেমিক রেকর্ড আপডেট, ভুল তথ্য সংশোধন, প্রয়োজনীয় ডেটা রক্ষণাবেক্ষণ, এইসব কাজ বাস্তবে কীভাবে পরিচালিত হবে এবং শিক্ষকদের উপর অতিরিক্ত কাজের চাপ কতটা পড়বে, সেটি এখন বড় প্রশ্ন। বিশেষ করে স্কুলের শিক্ষকরা যদি পড়ানোর পাশাপাশি এই ধরনের ডেটা ম্যানেজমেন্টের অতিরিক্ত দায়িত্ব পান, তাহলে কাজের চাপ বাড়ার আশঙ্কা থাকছে। তাই শিক্ষকদের দাবি হতে পারে ডিজিটাল ব্যবস্থা অবশ্যই, কিন্তু তার সঙ্গে পর্যাপ্ত টেকনিক্যাল সাপোর্ট, পরিষ্কার নির্দেশিকা এবং কাজের সঠিক বন্টন নিশ্চিত করতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপার আইডির সঙ্গে কোন কোন তথ্য কিভাবে যুক্ত হবে, কোন তথ্যকে আপডেট করবেন এবং শিক্ষক বা স্কুলের নির্দিষ্ট দায়িত্ব কী হবে, এসব বিষয়ে সরকারি নির্দেশিকা এবং বাস্তবায়ন পদ্ধতির উপর নির্ভর করবে। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনো তথ্যকে চূড়ান্ত ধরে নেওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা দেখে নেওয়া জরুরি। তাহলে আপার আইডি সঠিকভাবে যদি বাস্তবায়িত হয়, তাহলে একজন শিক্ষার্থীর একাডেমিক রেকর্ড সংরক্ষণ, যাচাই, ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। একদিকে শিক্ষার্থীদের জন্য সহজ হবে ডিজিটাল একাডেমিক রেকর্ড ম্যানেজমেন্ট, অন্যদিকে স্কুল স্তরে ডেটা আপডেট ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কীভাবে পরিচালিত হবে, সেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখানে। আপনার কি মনে হয়, আপার আইডি শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হবে, নাকি স্কুলের শিক্ষকদের কাজের চাপ আরও বাড়াবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের শিক্ষা এবং সরকারি গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপডেট মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।